আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। এবারে জুমার বয়ান, রজব মাস। সে রজব মাসে জুমার বয়ানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর যে মেরাজ হয়েছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ বিষয়ে আলোকপাত করছি। বিষয়টা বড় ব্যাপক এবং দীর্ঘ আলোচনা, সুতরাং এই দীর্ঘ আলোচনাকে সর্বপ্রথম আমি তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যা অনুযায়ী সংক্ষেপ করে আনছি। সংক্ষেপ করতে গেলে আমরা এই বিষয়ে প্রথমে আমরা তিনটা প্রশ্ন আকারে সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্তভাবে সমাপ্ত করার চেষ্টা করছি। এই মেরাজ বিষয়টা তিনটা প্রশ্ন আকারে আলোচনা করা বা শোনা বা শুনলেই পরিপূর্ণ অনুভূতি মেরাজ বিষয় এসে যাবে। যেমন সর্বপ্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ কেন হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন, মেরাজ কিভাবে হয়েছিল? তৃতীয় প্রশ্ন, মেরাজ দ্বারা আমরা উম্মতে মুহাম্মদী কি পাইলাম? তিনটা প্রশ্ন। এই তিনটি প্রশ্নের মধ্যেই আলোচনা সংক্ষিপ্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন আকারে মেরাজের আলোচনা শুরু করছি। প্রশ্নটার উত্তর, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ কেন করেছিল, এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে গ্রন্থ আল কুরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার আশপাশে আমি বরকত দান করেছি, যেন আমি তাকে আমার নির্দেশসমূহ দেখাই। এই হচ্ছে কোরআনের বাণী, তার অর্থ। এখন প্রথমেই বুঝি মেরাজের উদ্দেশ্য কি, পরে যাই ব্যাখ্যা। কেন মেরাজ করাইলেন আল্লাহর নবীকে? আল্লাহর মহান এই তদুত্তরে আসে মেরাজের উদ্দেশ্যের কেন উদ্দেশ্য হইল আল্লাহর মহান নিদর্শন দেখানোই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, যেন আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাই। আল্লাহর মহান নিদর্শন সমূহ দেখানোই হচ্ছে উদ্দেশ্য, 1 নম্বর উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে দ্বিতীয় পর্যায়ে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান ও মর্যাদা দান করাই মেরাজের উদ্দেশ্য। মেরাজের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তৃতীয় পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ কষ্টের পর সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ নবীজিকে মেরাজ করাইছেন। মেরাজের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে
তাফসির ইবনে কাসির প্রণেতা বলেন, মেরাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ সম্মান ও তার রিসালতের প্রমাণ। তাফসির ইবনে কাসির প্রণেতা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির। এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, মেরাজ কিভাবে হয়েছিল? সহিহ বুখারী ও মুসলিম। উতিতু বিল বুরাকি ফারাফা লিল বাইতুল মামুরা সুম্মা উরিজা বি ইলাস সামাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে বুরাক আনা হলো, এরপর আমাকে আকাশ সমূহে উঠানো হলো। মেরাজ এর বিষয়ে দলিল পাইলাম যে মেরাজ সত্য, এবং মেরাজ কিভাবে হয়েছিল তার দলিল। উতিতু বিল বুরাকি ফারাফা লিল বাইতুল মামুরা সুম্মা উরিজা বি ইলাস সামাই। এখন মেরাজের ধাপ আছে, দুইটি ধাপ। মেরাজের ধাপ, প্রথম ধাপটা হচ্ছে ইসরা, দ্বিতীয় ধাপ হচ্ছে মেরাজ। ইসরা প্রথম ধাপ, মক্কা থেকে বাইতুল মাকদিস রাতে দেহ আত্মাসহ যে ভ্রমণ করেছেন তাকে ইসরা বলা হয়। আর মেরাজ, দ্বিতীয় ধাপ হচ্ছে মেরাজ, সাত আকাশ অতিক্রম, তাতে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রমুখ নবীদের সাক্ষাৎ, তাকে বলা হয়। সাক্ষাৎ করে সিদরাতুল মুনতাহা উর্দে হেজাবে আকবর যাকে বলা হয়, হেজাবে আকবর পর্যন্ত পরিভ্রমণ করাকে বলা হয় মেরাজ। আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন পর্দা ছাড়াই, সিদরাতুল মুনতাহার উর্দে হেজাবে আকবরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন সরাসরি পর্দা ছাড়া, এটারও দলিল আছে, আবার পর্দারও দলিল আছে। সুতরাং এটা এই ব্যাপারে মতবিরোধ আছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, মেরাজ দ্বারা আমরা কি পেলাম? মেরাজ দ্বারা আমরা পাইলাম 5 ওয়াক্ত নামাজ। সহিহ বুখারী, যেমন ফারাদাল্লাহু আলা উম্মতি 50 সালাতান ফাখুফিফাত ইলা 50, রাওয়াহুল বুখারী। নামাজ আল্লাহ তাআলা ফারাদাল্লাহু আলা উম্মতি, নবী বলেন আমার উম্মতির উপর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফাখুফিফাত ইলা 50, এই 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে 5 ওয়াক্তের মধ্যে নির্ধারণ করেছেন। অন্য এক রওয়ায়াতের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে গুরুত্ব সহকারে, 50 ওয়াক্ত নামাজের সব তার আমলনামা লেখা হয়। নামাজ একমাত্র ইবাদত যা সরাসরি আসমানে ফরজ করা হয়েছে, এটাই সত্য। মেরাজে আর কি দেওয়া হয়েছে? 5 ওয়াক্ত নামাজ, এরপরে আরও দেওয়া হয়েছে সূরা বাকারার 2 আয়াত দান করা হয়েছে। এই সূরা বাকারার 2 আয়াত দান করেছেন, এতে রয়েছে ক্ষমা,
এতে রয়েছে দোয়া, ইমানের ঘোষণা। মেরাজ শরীফে আর কি উম্মত আমরা কি পাইলাম? আরও রয়েছে এই দুই আয়াতের মধ্যে, আরও রয়েছে আল্লাহ তাআলা যে সূরা বাকারার শেষ দুইটি আয়াত দিলেন, এতে ক্ষমা, দোয়া, ইমানের ঘোষণা। এই দুই আয়াতে আরও আছে শিরিক না করা, উম্মতের ক্ষমার সুসংবাদ। এগুলি এই দুই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে, তাকে ক্ষমা করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কোরআন ও হাদিস, সহিহ হাদিসের দলিল সহ একটি সংক্ষিপ্ত কিন্তু প্রামাণ্য ও আলোচনা উপস্থাপন করছি। এই আলোচনাটা মেরাজের পরিচয়। মেরাজ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহা অলৌকিক সফরকে বোঝায়। এখন যে ব্যাখ্যাটা করছি, এই ব্যাখ্যাটা হচ্ছে তাফসির মাজহারির অনুযায়ী। মেরাজ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহা অলৌকিক সফরকে বোঝায়, যা দুই অংশে সংগঠিত হয়েছিল। যেমন এক অংশ ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণকে ইসরা বলা হয়। তাফসির মাজহারির ব্যাখ্যা অনুযায়ী যে ব্যাখ্যা দিচ্ছি। মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে আসমান সমূহ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ঊর্ধ্বগমনকে মেরাজ বলা হয়। ইমাম কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসির মাজহারিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মেরাজ ছিল জাগ্রত অবস্থায়, শরীর ও রূহ উভয়ই সহ, স্বপ্ন নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ঈশ্বর গ্রন্থ আল কোরআন আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে বিআবদিহি যে শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিআবদিহি তার বান্দা শব্দ দ্বারা বোঝানো হয়েছে শরীর ও আত্মা উভয় সহ। যদি স্বপ্ন হতো তবে বান্দা শব্দ ব্যবহার করা হতো না। লাইলান রাত্রিতে শব্দ প্রমাণ করে, লাইলান যে শব্দটি, লাইলানের যে শব্দটি, এই শব্দটি মানে রাত্রিতে, এই শব্দ প্রমাণ করে এটি বাস্তব ঘটনা। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সূরা আন-নাজম 13 থেকে 18 নং আয়াত পর্যন্ত এটার বিবরণ আছে। তিনি তাকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকটে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখে দেখা প্রমাণিত। লাকাদ রাআ নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দেখা প্রমাণিত। সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের ঊর্ধ্বে অবস্থিত। এটি মেরাজের চূড়ান্ত স্তর। হাদিসের সহিহ হাদিস দ্বারা দলিল সহিহ বুখারী, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট বুরাক আনা হলো। মেরাজের বিষয়টা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত আছে, সহিহ বুখারী ও সহিহ মুসলিম এই উভয় কিতাবের মধ্যে হাদিসটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট বুরাক আনা হলো, আমি বাইতুল মুকাদ্দাসে
পৌঁছলাম। তারপর আমাকে আসমানে উঠানো হলো। সহিহ বুখারী 3207 নং, মুসলিম 162 নং হাদিস। বুরাকে উল্লেখ শরীর সহ সফরের প্রমাণ। বুরাক সহ যে উল্লেখ হাদিসে, শরীর সহ সফরের ভ্রমণ করার প্রমাণ। আসমানে তাকে একে নবীগণের সাক্ষাৎ বাস্তব ঘটনা। আসমানে নেওয়া হয়েছে নবীগণের যে সাথে সাক্ষাৎকার হয়েছে, এই নবীগণের সাথে সাক্ষাৎকারটা এটা বাস্তব ঘটনা, অর্থাৎ মেরাজ সত্য। এই মেরাজে নামাজ যে ফরজ করেছেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, পরে তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়েছে। সহিহ মুসলিম। নামাজের মতো শরঈ বিধান স্বপ্নে ফরজ হয় না। এটি মেরাজের বাস্তবতার শক্তিশালী দলিল। নামাজের মতো শরঈ বিধান, বৃহৎ বড় বিধান স্বপ্নে ফরজ হয় না। এটি মেরাজের বাস্তবতার শক্তিশালী দলিল। তাফসিরে মাজহারিতে উপসংহার একটি সংক্ষিপ্ত আকার বলেছেন। তাফসিরে মাজহারি অনুসারে তার উপসংহার: মেরাজ সত্য বাস্তব ঘটনা। এটি জাগ্রত অবস্থায়, এটি সত্য বাস্তব ঘটনা, এটা দলিল দিলাম। এটি জাগ্রত অবস্থায় শরীর ও আত্মাসহ সংগঠিত হয়েছে। কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। নামাজ মেরাজের শ্রেষ্ঠ উপহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনার ভিত্তিতে জীবন দান করার তৌফিক দান করুন, আমিন। এবং মেরাজ বিষয়ে পরবর্তী আলোচনা আসবে ইনশাআল্লাহ। বিস্তারিত তাফসির দলিল সহকারে বর্ণনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।